অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে 11টা রেজিস্টার ব্যবহার করা হতো ফিজিক্যাল মোডে, সেইটা 1 জুলাই 2026 থেকে বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ইমিউনাইজেশনের জন্য ভিএইচএসএনডির যে পার্ট, সেই পার্টটা ছাড়া বাকি 11টা রেজিস্টার যেগুলো ইউজ করা হতো, 11টা রেজিস্টার কোনটা কোনটা ইউজ করা হতো একবার আপনারা দেখে নিতে পারেন যে এই রেজিস্টারগুলো যেগুলো ব্যবহার করা হতো সেইগুলো কিন্তু বন্ধ হওয়ার একটা অর্ডার এসছে 1 জুলাই 2026 থেকে। তো দেখুন একটু অর্ডারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিসকন্টিনিউয়েশন অফ ফিজিক্যাল রেজিস্টার বিং মেনটেন্ড অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে রেজিস্টারগুলো মেনটেন করা হয় সেগুলো ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে আর ব্যবহার করা হবে না। কি বলছে দেখুন, অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষায়ন অভিযান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের যে ডাইরেকশন অনুযায়ী, অ্যালং উইথ দ্য অ্যাপ্রুভাল অফ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গ সরকারের এই ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল সহযোগে, কি জন্য অ্যাপ্রুভালটা আর কি ডাইরেকশনটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, টু এলিমিনেট দ্য আননেসেসারি ওয়ার্কলোড অন অঙ্গনারী ওয়ার্কার্স, অর্থাৎ ওয়ার্কারদের উপরে যে অপ্রয়োজনীয় ওয়ার্কলোড ছিল এই ফিজিক্যাল খাতাগুলো মেনটেন করার জন্য, সেইটা বন্ধ করে দেওয়ার যে নির্দেশ বা অ্যাপ্রুভাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, অ্যান্ড টু ইউজ পোটেনশিয়াল অফ দ্য পোষণ ট্র্যাকার, এবং পোষণ ট্র্যাকারের যে অ্যাক্টিভ ভূমিকা সেইটা পুরোপুরি ব্যবহার করার জন্য অল 11 ফিজিক্যাল রেজিস্টার্স বিং মেনটেন্ড অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার্স, অর্থাৎ যে 11টা রেজিস্টার অঙ্গনওয়াড়ি সেন্টারে বর্তমানে ব্যবহৃত হচ্ছে বা মেনটেন করা হচ্ছে, উইল বি ডিসকন্টিনিউড ইন ফিজিক্যাল ফরম্যাট, সেগুলো ফিজিক্যাল ফরম্যাটে ডিসকন্টিনিউড হয়ে যাবে, অর্থাৎ আর ব্যবহার করা হবে না। ফ্রম 1 জুলাই 2026, 2026 সালের 1 জুলাই থেকে এটা আর ব্যবহার করা হবে না। এটা পুরো একদম অফিসিয়াল নির্দেশিকা। এটা আমি মোটামুটি পড়ে আপনাদের বললাম। মূল কথা যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার থেকে একটা অর্ডার করেছে এবং পশ্চিমবঙ্গ সরকার সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে যে এই 11টা রেজিস্টার অঙ্গনওয়াড়ি সেন্টারে ব্যবহার করার দরকার নেই। এটা একটা অপ্রয়োজনীয় ওয়ার্কলোড অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের প্রতি, অঙ্গনওয়াড়ি দিদিদের উপর একটা অপ্রয়োজনীয় ওয়ার্কলোড, সেটা আর ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভিএইচএসএনডির পার্ট যেটা, সেইটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে? ভিএইচএসএনডির জন্য যে পার্ট সেইটা রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। ভিএইচএসএনডির যেটা পার্ট রয়েছে সেইটা রাখতে হবে, এক্সেপ্ট মানে এটা ছাড়া বাকি 11টা যে রেজিস্টার আছে সেটা রেজিস্টার ব্যবহার বন্ধ হবে আর কি 1 জুলাই 2026 থেকে। তো এখানে একটা ব্যাপার যেটা আছে বলে আমার মনে হয় যে হাইট ওয়েট যখন রেকর্ড করা হয় 11 নম্বর রেজিস্টারে রেকর্ড করার পর, মানে হাইট ওয়েট তো নেওয়ার সঙ্গে সঙ্গে পোষণ ট্র্যাকারে দেওয়া যায় না। তো সেই জন্য সেটা পোষণ ট্র্যাকারে দেওয়ার জন্য হাইট ওয়েটটা প্রথমে, হাইট ওয়েটের যে রেজিস্টার মানে নাম্বার 11 যে রেজিস্টার 11 নম্বর রেজিস্টারে সেটা নেওয়া হয়, নিয়ে মানে রেকর্ড করা হয়, তারপরে সেটা পোষণ ট্র্যাকারে আপলোড করা হয় বা পুট করা হয়। তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা যদি কারোর হয়, তাহলে কোনো একটা জায়গায় সেটাকে প্রথমে লিখে নিতে হবে, লিখে নিয়ে তারপরে পোষণ ট্র্যাকারে সেটাকে পুট করতে হবে। তো এটা আমার মনে হলো, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে হাইট ওয়েটটা যখন পোষণ ট্র্যাকারে দেওয়া হবে, দেওয়ার তো সঙ্গে সঙ্গে ওজন নিয়েই দেওয়া হয় না জেনারেলি, সেটাকে খাতায় আগে লেখা হয়, লিখে তারপরে পোষণ ট্র্যাকারে সেই দিনেই আপনারা দিয়ে থাকেন, যেটা গাইডলাইন অনুযায়ী আছে, যেদিন হাইট ওয়েট নেওয়া হবে পোষণ ট্র্যাকারে সেই দিনই আপলোড করতে হয় বা পুট করতে হয় সেটা। তো সেটা আপনারা কোথাও একটা লিখে রাখেন, মানে কোথাও বলতে 11 নম্বর রেজিস্টারে লিখে রাখেন, লিখে রাখার পর তারপরে সেটাকে পোষণ ট্র্যাকারে পুট করেন। তো সেক্ষেত্রে যদি এই রেজিস্টার পুরোপুরি বাদ হয়ে যায়, সেক্ষেত্রে 11টা রেজিস্টার মানে 11 নম্বর রেজিস্টারও বাদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা জায়গায় তাহলে এটাকে রাখতে হবে, প্রথমে লিপিবদ্ধ করতে হবে কোনো একটা খাতায় বা জায়গায়, তারপরে এটাকে পোষণ ট্র্যাকারে লিখতে হবে, যদি আপনারা ওজন বা উচ্চতা নেওয়ার সঙ্গে সঙ্গে পোষণ ট্র্যাকারে পুট না করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা হয়তো আপনাদের করতে হতে পারে। আর বাকি ক্ষেত্রে হয়তো ওয়ার্কলোড খানিকটা কমে গেল। তো একদম মানে যে একটা অভ্যাসে অভ্যস্ত সবাই থাকে, হট করে আরেকটা অভ্যাসে গেলে প্রাথমিকভাবে কিছু সুবিধা অসুবিধা দুটোই আসতে পারে।
তো যাই হোক, এই যে 11টা রেজিস্টার ফিজিক্যালি আর ব্যবহার করা হবে না, এখানে খানিকটা তো ওয়ার্কলোড অঙ্গনারী দিদিদের উপর যেটা ছিল সেটা কমলো। এটা একটা ভালো ব্যাপার। আর যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো ওই যেটা বললাম যে হাইট ওয়েটটা কোথাও একটা লিপিবদ্ধ করে তারপরে যদি পোষণ ট্র্যাকারে পুট করা যায় তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে, বা আপনারা যদি সঙ্গে সঙ্গে পুট করতে পারেন হাইট ওয়েট নেওয়ার সঙ্গে সঙ্গে, সেটা আলাদা কথা। যাই হোক, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।